দাও ফিরে সে অরণ্য, লও হে নগর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই আকুল আহ্বান আজকের দিনে এসে যেন আরও বেশি প্রাসঙ্গিক। যান্ত্রিকতা কোলাহলপূর্ণ এই শহরে আমরা যখন হাঁপিয়ে উঠি, ঠিক তখনই প্রকৃতি আমাদের এনে দেয় একচিলতে প্রশান্তি আর একটুখানি সজীবতা। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবুজে সাজায় বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫-এ। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সবুজে সাজায় বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ক্লাবের বিভিন্ন ধরনের কার্যক্রমের অংশ হিসেবে ৫ই জুন থেকে ১৫ই অক্টোবর ২০২৫ পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে যারা খুবই ভালো কার্যক্রম পরিচালনা করেছেন, অর্থাৎ সর্বোচ্চ বৃক্ষরোপণ যারা করেছেন, তাদেরকে পুরস্কৃত করা হবে আমাদের এই আজকের আয়োজনে। এবং একই সাথে পুরো বাংলাদেশে আহ্বান করা হয়েছিল ভিডিও চিত্রের, যেখানে প্রকৃতি এবং জীববৈচিত্র্যকে তুলে ধরা হবে নানানভাবে ক্যামেরার লেন্সের মাধ্যমে। যারা সুন্দরভাবে তাদের ভিডিও চিত্রগুলিকে প্রদর্শন করেছে, সেই ভিডিও চিত্র প্রতিযোগিতারও ফলাফল এবং সেই প্রতিযোগিতার পুরস্কারও আজকের এই আয়োজনে বিতরণ করা হবে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। একটি চারা গাছ যখন মহিরুহে পরিণত হয়, তখন তার পেছনে থাকে অনেক যত্ন, অনেক পরিশ্রম, অনেক ভালোবাসা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ঠিক একইভাবে প্রকৃতি সেবায় কাজ করে যাচ্ছে নিরলসভাবে। তাদের এই সবুজের অভিযাত্রা এ পর্যায়ে একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে আমরা বড় পর্দায় দেখে আসব। প্রাকৃতিক সম্পদে ভরপুর প্রাণের বাংলাদেশ, জীববৈচিত্র্যের আধার নদ নদী হাওড় বাওড় গাছপালা বন পাহাড় সাগর দ্বীপ বাংলার প্রকৃতিকে সমৃদ্ধ করেছে। প্রকৃতির এই অপার দানে বাংলাদেশ স্বতন্ত্ররূপে সমুজ্জ্বল একটি দেশ। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, বৃক্ষ উজাড়, দূষণ, নদী দখল ও জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বাংলার প্রকৃতি ক্রমশ মলিন হয়ে পড়ছে। বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের ব্রত নিয়ে শুরু হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পথ চলা। ২০০৯ সালে সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন স্লোগানকে ধারণ করে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে বহুমুখী কর্মকাণ্ড হাতে নেয় এই ফাউন্ডেশন। প্রকৃতি ও জীবন শিরোনামে বাংলাদেশের প্রথম পরিবেশ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের মাধ্যমে শুরু হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অভিযাত্রা। সুদীর্ঘ পথ চলায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের জানা অজানা নানা বিষয় জনসম্মুখে তুলে ধরছে প্রকৃতি ও জীবন দল। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর নানা প্রান্তের জীববৈচিত্র্য নিয়েও প্রতিবেদন প্রচার করছে এই ফাউন্ডেশন।
এসব দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার সফলতা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে বাংলাদেশে তা কাজে লাগানোই এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের নিরন্তর পথচলায় গণসচেতনতার পাশাপাশি বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। এই ফাউন্ডেশন বাংলাদেশ বন বিভাগ এবং অস্ট্রিয়ার ভিয়েনা জুর সহযোগিতায় পৃথিবীর মহাবিপন্ন কাছিম বড় কাইট্টা সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। মহাবিপন্ন পাখি বাংলা শকুনের বর্তমান অবস্থা, হুমকি ও সংরক্ষণের নানা বিষয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে। এর পাশাপাশি জলচর ও পরিযায়ী পাখি সংরক্ষণেও বিভিন্ন ধরনের গবেষণাধর্মী কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন। 2012 সাল থেকে পরিযায়ী জলচর পাখি সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যে উপকূলীয় জলচর পাখিশুমারি পরিচালনা করছে। একই সাথে বিভিন্ন ধরনের দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কাজ করছে এই ফাউন্ডেশন। দেশের অধিকাংশ নদী দূষণ সহ বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন। তাই বিপন্ন নদী সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বিভিন্ন সংগঠনের সাথে সম্মিলিতভাবে কাজ করছে। জীববৈচিত্র্য সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে ফাউন্ডেশনটি প্রকাশনা হিসেবে বের করছে বই, লিফলেট ও ক্যালেন্ডার, যা স্কুল, কলেজ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত হচ্ছে প্রকৃতি বিষয়ক ম্যাগাজিন প্রকৃতি বার্তা। এছাড়াও রয়েছে অনলাইন নিউজ পোর্টাল প্রকৃতিবার্তা.com। গণসচেতনতা বৃদ্ধিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর আয়োজন করা হয় প্রকৃতি মেলা। এই মেলার সকল আয়োজনের মধ্যেই থাকে প্রকৃতি রক্ষার বার্তা। এছাড়া প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে যৌথভাবে আয়োজন করা হচ্ছে প্রজাপতি মেলা, পাখি মেলা ও প্রকৃতি উৎসব। বিপন্ন বাঘ সংরক্ষণে প্রথমবারের মতো রাজধানীর হাতিরঝিলে আয়োজন করা হয় ম্যারাথন টাইগার রান ঢাকা 2025। এই প্রতিযোগিতায় স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি বাঘ ও বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন বার্তা দেয়া হয়। পরিবেশ সংরক্ষণে গণসচেতনতা তৈরিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের নানামুখী কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ফাউন্ডেশন পরিচালিত গবেষণাধর্মী, শিক্ষামূলক ও তথ্যবহুল ইউটিউব চ্যানেল প্রকৃতি কথার মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারছে প্রকৃতির কথা, প্রকৃতির রহস্য ও সংরক্ষণের কথা। এছাড়া প্রকৃতি ও পরিবেশ বিষয়ক কার্টুন চিত্র, প্যাঁচার পাঁচালী নির্মাণ ও প্রচারের মাধ্যমে শিশুদের প্রকৃতির নানা বিষয়ে অবহিত করা হচ্ছে। পরিবেশ শিক্ষাকে বাস্তবমুখী ও যুগোপযোগী করতে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস এবং যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে পরিবেশ শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করা হয়। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার এবং সম্মেলনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন নিয়মিত অংশগ্রহণ করছে এবং দেশের জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের নানা সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরার চেষ্টা করছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গণজাগরণ সৃষ্টিতে এই ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিটি জেলায় প্রকৃতি ও জীবন ক্লাব গঠন করেছে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগান ধারণ করে প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে সারা দেশে চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়, যা বাংলাদেশের বৃক্ষাচ্ছাদন বৃদ্ধিতে মাইল ফলক তৈরি করেছে।
পাশাপাশি দুস্থ মানবতার সেবায় এই ফাউন্ডেশন প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুর্গম অঞ্চলের সহায় সম্বলহীন ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে। প্রতি বছর ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করছে। পুষ্টি ঘাটতি পূরণের লক্ষ্যে ফাউন্ডেশন স্কুল খাদ্য কর্মসূচি পরিচালনা করছে, যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের দৈনিক একবেলা খাবার পরিবেশন করা হচ্ছে। হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থাও করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এছাড়াও বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রতি বছর দেশের প্রথিতযশা গবেষক ও বিজ্ঞানীদের প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান করে আসছে। ফাউন্ডেশনের নতুন সংযোজন প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব আগামী প্রজন্মকে গানের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে অনুপ্রাণিত করা ও বাংলার ঐতিহ্যবাহী গানগুলো ফিরিয়ে আনাই এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য। বহুমাত্রিক কাজের স্বীকৃতিস্বরূপ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পেয়েছে বিভিন্ন পদক ও সম্মাননা। আন্তর্জাতিক পরিমণ্ডলেও ফাউন্ডেশনের কাজের স্বীকৃতি অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতেও বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দৃঢ় প্রতিজ্ঞ। চমৎকার একটি প্রামাণ্য চিত্র আমরা দেখে আসলাম বাংলাদেশের অপার সৌন্দর্য, দেখে আসলাম প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বিভিন্ন ধরনের কার্যক্রম জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে। এ পর্যায়ে আমরা ডেকে নিতে চাই এমন একজন মানুষকে যার হৃদস্পন্দনে মিশে আছে অরণ্যের মর্মর ধ্বনি। যিনি শুধু স্বপ্ন দেখেন না, এই স্বপ্নকে বাস্তবায়ন করতে তিনি বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, কাদামাটি মেখে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় অভিভাবক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং প্রকৃতি বন্ধু মুকিব মজুমদার বাবু। আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক কষ্ট করে নানা জায়গা থেকে এসছেন আপনারা। সবচেয়ে বড় কথা, যেই জন্য আমাদের আজকে এখানে এক হওয়া, সেটা হচ্ছে এমন একটি কাজ, যে কাজটি আপনারা সারা বাংলাদেশ ব্যাপী সুচারুরূপে করেছেন
এবং যার কারণে কিন্তু আজকে আমরা এখানে এসেছি আপনাদের সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং নিজেরাও এই ধন্যবাদের ভাগীদার হওয়ার জন্য। কারণ আমরাই কিন্তু একসাথেই এই কাজটি করেছি এবং এই কাজটি খুব বেশি দরকার বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশ যদি ভালো থাকে আমরাও ভালো থাকব এবং বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন পরিবেশ প্রকৃতিকে ভালো রাখা এবং এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হলে আমরা কিন্তু যদি এগিয়ে না আসি তাহলে এই দেশটা দিন দিন কিন্তু এমন একটা পর্যায়ে চলে যাবে যখন আমরা আর সেখান থেকে ফিরে আসতে পারবো না। তো সেই কারণেই কিন্তু আমাদের সবার একসাথে কাজ করা দরকার। সময়টা কিন্তু হারিয়ে ফেলছি। ৫৪ বছর পার হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার। এই ৫৪ বছর পরে এখনো কিন্তু নানা ধরনের সমস্যা দেখছি আমরা। শুধু অর্থনৈতিক না, আমাদের দেশের প্রকৃতি পরিবেশও নানাভাবে বিপর্যস্ত হচ্ছে। শুধু সরকারদের দিকে তাকিয়ে থাকি যদি, আমরা কিন্তু এই দেশটাকে একেবারেই একটা কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাব এবং কঠিন পরিস্থিতির মধ্যে নিজেরাও পড়ব। বাংলাদেশটা কিন্তু সমস্যায় জর্জরিত এবং এই যে সমস্যা, এই সমস্যার সমাধান কিন্তু বাইরে থেকে কেউ এসে করে দিতে পারবে না। এই সমস্যার সমাধান আমাদেরই করতে হবে এবং আমাদের যদি করতে হয় আমাদেরই এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা এই দেশের যাবতীয় যে সমস্যা আছে একটু একটু করে হলেও সমাধান করতে পারবো। আর এখানে সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছেন আপনারা এবং এই যে ৬৪টা জেলার যারা প্রতিনিধি আছেন এখানে এবং যারা প্রকৃতি জীবন ক্লাবের সদস্য আছেন, সবাই মিলে এগিয়ে আসলে একটু হলেও কিছু সমস্যার সমাধান করতে পারবো। আর একজনের পক্ষে কিন্তু এটা সম্ভব না, অথবা একটি প্রতিষ্ঠানের পক্ষেও সম্ভব না যদি না আমরা সবাই হাত এক করি। আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে যখনই আমরা এগিয়ে আসব তখন আমরা যেমন ভালো থাকব, দেশটা ভালো থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে। ৭১ সনে যারা আত্মহুতি দিয়েছে, আমার সঙ্গী সাথীরাও মারা গেছে, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। সুতরাং আমি কিন্তু এই দেশটার সৃষ্টি হওয়া দেখেছি। তখন মুক্ত হওয়ার সময় যে নানা ধরনের সমস্যা ছিল আমাদের, এই সমস্যার থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি। সুতরাং আমাদের দায়িত্ব আছে। কি দায়িত্ব সেটা? তারা কিন্তু তাদের জীবন দিয়ে গেছে, তাদের সেই ঋণটাকে শোধ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে মানুষের, দেশটা কিন্তু বড় হয় নাই এবং এই যে জনসংখ্যা বেড়ে গেল, এই জনসংখ্যার চাপ কিন্তু এই প্রকৃতি পরিবেশের উপরে পড়ছে। আজকে আমরা জলাশয় হারিয়ে ফেলছি, গাছ কেটে ফেলছি, আমরা বায়ু দূষণ করছি, শব্দ দূষণ করছি, আমরা মাটি দূষণ করছি, আমরা দূষণে এ দেশটাকে জর্জরিত করে ফেলছি। নানা জিনিস যাই আছে আমাদের আশেপাশে, এরা যদি ভালো না থাকে আমরা কিন্তু কোনো অবস্থাতেই ভালো থাকবো না। আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলার থেকে এসছেন, আমি সবাইকে অনুরোধ করব প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে আপনাদের সংগঠনগুলোকে আরও শক্তিশালী করুন এবং আপনারা এই তরুণ প্রজন্মকে এই কাজগুলোর সাথে একসাথে যাতে আমাদের সাথে কাজ করতে পারে সেই চেষ্টাটা করবেন। প্রকৃতি জীবন ফাউন্ডেশন ঢাকা থেকে কিন্তু আপনাদের সমস্ত ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তো সুতরাং আসুন আমরা সবাই মিলে আমরা এই দেশটাকে ভালো রাখার জন্য এগিয়ে আসি এবং আমরা আমাদের ভালো রাখি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ভালো রাখি, বাংলাদেশটাকে ভালো রাখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ প্রকৃতির পরম সুহৃদ জনাব মুকিত মজুমদার বাবু। সবুজে সাজাই বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫-এর সাংস্কৃতিক পর্বে এবার আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই নৃত্য পরিবেশনা নিয়ে আসছেন নাইম এবং তার দল। বাংলাদেশ ও আমার বাংলাদেশ এই গানে তারা নৃত্য পরিবেশনা করবেন এবং গানটির গীতিকার ফৈদুর রেজা সাগর, সুরকার ইউসুফ আল মামুন এবং গানটির মূল শিল্পী হিসেবে ছিলেন
সামিনা চৌধুরী এবং আগুন, আমরা চলে যাচ্ছি নৃত্য পরিবেশনায়। বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, আহা আমার বাংলাদেশ। বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, আহা আমার বাংলাদেশ। আমাদের দেশ নয় স্বপ্নে পাওয়া, যুদ্ধ করে পাওয়া প্রিয় স্বদেশ। আমাদের দেশ নয় স্বপ্নে পাওয়া, যুদ্ধ করে পাওয়া প্রিয় স্বদেশ। বাংলাদেশ, 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 ও আমার বাংলাদেশ। শতবীর শহীদের রক্তের গৌরবে আমাদের স্বাধীনতা ফুলে ফুলে সৌরভে। শতবীর শহীদের রক্তের গৌরবে আমাদের স্বাধীনতা ফুলে ফুলে সৌরভে। রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে স্বাধীন দেশে আজ মুক্ত পরিবেশ। বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। প্রিয় স্বদেশের নবমুক্তির ছন্দে সুন্দর আগামী বাঁচুক আনন্দে। প্রিয় স্বদেশের নবমুক্তির ছন্দে সুন্দর আগামী বাঁচুক আনন্দে। শিশুদের হাসি মুখ, মায়েদের প্রিয় মুখ অমলিন হোক এই সুন্দর পরিবেশ। বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। আমাদের দেশ নয় স্বপ্নে পাওয়া, যুদ্ধ করে পাওয়া প্রিয় স্বদেশ। আমাদের দেশ নয় স্বপ্নে পাওয়া, যুদ্ধ করে পাওয়া প্রিয় স্বদেশ। বাংলাদেশ, 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 ও আমার বাংলাদেশ। বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। দেশটা সাজুক নতুন এক রূপে, বলো গাছের মতো বন্ধুকে আছে, বলো গাছের মতো বন্ধুকে আছে। এসো সবুজে সাজাই বাংলাদেশ, এসো সবুজে সাজাই বাংলাদেশ। এসো সবুজে সাজাই বাংলাদেশ।